কোস্টারিকা, তুমি মোদের বাবা না। তুমি আর্জেন্টিনার লগে জিততে পারো নাই, তুমি 3-1 গোলে হারিয়েছো। ঠিক বলেছো। তুমি আমাদের বাবা হতে পারো না, তোমাকে আমরা বাবা বলে খ্যাতি দিতে পারতাছি না। আমাদের নতুন বাবা আসতেছে জুন মাসের 14 তারিখে আর্জেন্টিনার সাথে গুয়াতেমালা খেলা। এখন আমাদের সেটাই হবে নতুন বাবা। এখন সেই বাবা যদি জিততে পারে ইনশাআল্লাহ আমরা তাদের পাশে আসবো, আমরা তাকে চিরস্থায়ীভাবে বাবা খ্যাতিটা দিয়ে যাব। এখন সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমরা যারা ব্রাজিল ফ্যান তারা তো গর্ত থেকে বের হতে পারতাছি না। এখন গর্ত থেকে বের হবার জন্য এমন একটা দল দরকার যার সাথে আমরা জিততে পারবো, বুঝছেন? এই ডরটা দিয়ে হবে না, আমাদের জিততে হবে। আমরা কোনো একটা দলের সাথে জিতলে আমরা গর্ত থেকে বের হতে পারবো, আর নয় আর্জেন্টিনা যদি কোনো দলের সাথে হারে বা ড করে তাহলে আমরা গর্ত থেকে বের হতে পারবো। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। এর আগে আমরা গর্ত থেকে বের হতে পারতাছি না, তো আমরা ফিফার কাছে বিভিন্নভাবে অনুরোধ করছি আমাদের সাথে সর্বোচ্চ নিশ্চয় একটা টিম দিক, দরকার হলে বাংলাদেশ দিক। বাংলাদেশের সাথে আমরা জিতি, বাংলাদেশের সাথে আমরা আবার নাও জিততে পারি, সেটা বড় কথা নয়। জিতবো আমরা ইনশাল্লাহ জিতবো। বাংলাদেশের সাথে দিক একটা ম্যাচ, আর আর্জেন্টিনাকে যেভাবে হোক একটা হারানোর প্রস্তুতি নেওয়া হোক। হারানোর প্রস্তুতি না নেওয়া হলে আমরা গর্ত থেকে বের হতে পারতাছি না, বড় অসুবিধা হয়ে যাচ্ছে আমাদের। আর্জেন্টিনা ফ্যানদের কাছে মোরা টেকতে পারতাছি না, বুঝছেন বিষয়টা?